পাতাল রাজ্যের চাবি। অনেক অনেক বছর আগে এক রহস্যময় রাজ্য ছিল, নাম নিশিরূপ। রাজ্যের শেষ প্রান্তে এক পুরনো লৌহ দরজা ছিল, যার পিছনে ছিল পাতাল রাজ্যের প্রবেশপথ। সেই দরজা কখনো খোলা যেত না, কারণ দরজাটি খুলত একমাত্র এক রহস্যময় অলৌকিক চাবি, যার কথা কেবল গল্পে শোনা যেত। গল্পগুলোতে বলা হতো, চাবিটি আকারে বিশাল, হাতে ধরতে কষ্ট, আর সেটার নকশা যেন এক জাদুকরী শিল্পকর্ম। একদিন এক তরুণ আরুষ পুরনো এক ধ্বংসপ্রায় ঘর থেকে খুঁজে পায় সেই চাবির একটি ধাতব নকশা। সাথেই ছিল তার প্রিয় বান্ধবী সাহসিনী, যার বুদ্ধি, সাহস আর বিশ্বাস আরুষকে সবসময় পথ দেখাত। তারা ঠিক করল, রহস্যের মুখোমুখি হবে। পেরিয়ে গেল বিষাক্ত বন, মরুভূমি, সময়ের ফাঁদ আর ধাঁধার গুহা। অবশেষে তারা এসে দাঁড়াল সেই দরজার সামনে, যেখানে ইতিহাস আর ভাগ্য একসাথে অপেক্ষা করছিল। অধ্যায় ১, দরজার ওপারে। আরুষ চাবি প্রবেশ করাতেই দরজার গহ্বর থেকে ঝলসে ওঠে নীল আলো। খুলে যায় পাতাল রাজ্যের প্রবেশপথ। ভিতরে এক বিস্ময়কর দৃশ্য, আকাশে ভাসমান সোনালি কুয়াশা, আলো আর ছায়ার খেলা। মাঝখানে এক রাজকীয় বেদিতে ঘুমিয়ে আছেন এক মহিলা, রূপকথার রানী, যিনি শতাব্দীর ঘুমে আবদ্ধ। শিলালিপিতে লেখা ছিল, যে হৃদয় সত্য ও ত্যাগ জানে, সেই পারে জাগাতে আমাকে। কিন্তু সতর্ক থেকো, আমার ঘুম ভাঙলে শুরু হবে দুই জগতের সংঘর্ষ। তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই ঘুমন্ত রানী ছিলেন আলভিরা, পাতাল রাজ্যের আসল রক্ষাকর্ত্রী। অধ্যায় ২, সংঘর্ষের শুরু। ঠিক তখনই তাদের সঙ্গী দিবাংশু, যাকে তারা বুদ্ধিমান ও নির্ভরযোগ্য ভেবেছিল, রূপ বদলে আব্রাস নামে এক প্রাচীন ছায়া জাদুকরে রূপান্তরিত হয়। তার মুখ বিকৃত, চোখে আগুন। আব্রাস বলল, রানীর ঘুমই ছিল আমার শক্তির মূল। এখন তাকে জাগিয়ে তোমরা আমার শাসন নষ্ট করছ। চাবিটা আমার তৈরি, এটা ধ্বংস আনবে। এক ভয়াবহ লড়াই শুরু হয়। আব্রাস ছায়ার ঢেউয়ে গুহা কাঁপিয়ে দেয়, আর আরুষ সাহসিনী মিলে চাবিকে এক রশ্মির মতো ব্যবহার করে তার প্রতিরোধ গড়ে তোলে। অধ্যায় ৩, রানীর আত্মত্যাগ। এই লড়াইয়ের মাঝে রানী আলভিরা জেগে ওঠেন। তিনি বুঝতে পারেন, যুদ্ধ থামাতে হলে চাবিকে বদলাতে হবে। নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি নিজেকে চাবির মধ্যে সঞ্চারিত করেন। চাবি তখন রূপ নেয় আলো ও আগুনের এক চাবিতে, যার কেন্দ্র ছিল এক খোলা চোখ। আব্রাসে চাবির আলো সইতে না পেরে ছায়া হয়ে গলে যায় পাতালের বাতাসে। অধ্যায় ৪, আলোর জয়। যুদ্ধ শেষ। চাবি এবার আর ধ্বংসের নয়, সে এখন এক সত্যের রক্ষাকবচ। রানীর কণ্ঠ শোনা যায় চাবির ভিতর থেকে, যখন সত্য বিপন্ন হবে, আমি ফিরে আসব। আমি এখন চাবির আত্মা। আরুষ চাবিটা রেখে দেয় পাতালের গুহার কেন্দ্রে। দরজা আবার বন্ধ হয়, আর তার গায়ে খচিত হয় নতুন বাণী। যারা সত্যকে বেছে নেয়, তাদের জন্য এই পথ আবার খুলবে।